নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা আরও একটি ভৌতিক গল্প, পাতালের কেউ। আজকে তোমাদেরকে শোনাবো গল্পের প্রথম পর্ব। গল্পটি মোট 2টি পর্বে বিভক্ত করা হয়েছে। শুরু করি। আমার বাড়ি নদিয়া জেলা। নদিয়া জেলার হরিণঘাটা একটি খুব সাধারণ পরিবারের ছেলে আমি। সেখানেই হরিণঘাটা থানায় পুলিশ অফিসার পদে এসেছেন সান্যালবাবু। আর আমাদেরই প্রতিবেশী রূপে এসেছেন, অর্থাৎ এখানেই বাড়ি নিয়েছেন। কাজের ছুটিতে আমরা আড্ডা দিতাম এবং সে আড্ডারই সঙ্গী হয়ে ওঠেন সান্যালবাবু। এই সূত্রেই আমি আমার মেয়ের জন্মদিনে ওনাদের পরিবারকে নিমন্ত্রণ করি। সঙ্গে আমাদের আড্ডার যে বাকি সঙ্গীরা, তাদেরও নিমন্ত্রণ ছিল। জন্মদিনের দিন খুব হই হুল্লোড়ে কিছুটা সময় কাটে। এরপর আমরা পুরুষেরা নিজেরাই কিছুটা আড্ডা, কিছুটা সময় নিজেদেরকে দেওয়ার জন্য নিজেরাই স্থান বদলে নিয়ে মিনির রুম, অর্থাৎ আমার মেয়ের রুমে চলে আসি। মিনি ভালো ছবি আঁকে, আর সেই রুমেই ছিল একটা আগুন রঙের মানুষের ছবি। আমার মেয়ে মিনি এঁকেছিল। সেটা দেখেই সান্যালবাবুর চোখ কেমন বিস্ফোরিত হয়ে ওঠে। আমরা প্রশ্ন করি, কী হয়েছে দাদা? তখনই তিনি নিজেকে সামলে নেন। মুখে কিছু হয়নি বললেও আমরা সবাই বুঝতে পারি কিছু একটা হয়েছে। ওনাকে একটু চেপে ধরতেই উনি বলেন, আমার এক পুরনো কথা মনে পড়ল, বলতে পারো একটা ভয়ঙ্কর অতীত। যেটা আমরা মনে করতে চাই না। আমি কথাটা কেড়ে নিয়েই আমি বললাম, কিন্তু আমরা শুনতে চাই, প্লিজ প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট। এবং আমরা সকলে মিলে রিকোয়েস্ট করলাম, এবং এই সকলের অনুরোধেই হয়তো তিনি কিছুটা গড়লেন এবং এক প্রকার বাধ্য হয়েই বললেন, ঠিক আছে বলছি, কিন্তু এই কথা এই ঘরের বাইরে যেন না যায়। এই কথাটা তোমাদেরকে দিতে হবে আমাকে, কেননা এটা নিয়ে চর্চা আমি একদম পছন্দ করি না। আমরা কথা দিলাম। এরপর তিনি বলতে শুরু করলেন। সময়টা ছিল 1980 নাগাদ। তখন আমি বাঁকুড়া জেলায় আতুড়ি গ্রামে পোস্টম্যান পদে কাজ করছি। স্বল্প বেতন, তাতে একটা ছোটোখাটো খড়ের ঘর আটচালা নিয়ে থাকি। যেহেতু বিয়ে হয়নি, বয়সও কম, তাই ওইটুকু টাকায় যা হাতে পেতাম তাতে আমার দিব্যি কেটে যেত। তখনই আমি পুলিশের এসআই পদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কেননা হাতে কাজ বিশেষ ছিল না, সময় ছিল অনেক। আমার এই প্রতিদিনের জীবনযাত্রায় গ্রামেরই কয়েকজন সমবয়সী ও দাদা হয়ে ওঠে আমার বন্ধু, ঠিক যেমন তোমরা এখন আমার বন্ধু হয়ে উঠেছ। আমাদের আড্ডা দেওয়ার সময় ছিল শুধু সন্ধ্যে 6:30 থেকে 8:30। তাতেও আলোচনার বিষয় থাকতো চাকরির প্রস্তুতি নিয়েই বেশি। প্রীতমদা, উনিও আমার মতন এসআইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। যাক সে কথা। তো মূল কথা, একদিন আমরা ঠিক করলাম আতুরির কবরস্থানটা ঘুরে আসবো রাত 3টের সময়। তবে হঠাৎ করে কথাটা উঠে আসেনি। আমাদের সেদিনের গল্পের শুরু ভূত প্রেত নিয়ে হয়। কথায় কথায় আমি আর সেনু বলে উঠি, ভূত প্রেত কিছু হয় না। প্রীতমদা বলে ওঠে, দেখ ভাই, না দেখে কোনো কিছু যেমন বিশ্বাস করতে নেই, তেমন অবিশ্বাসও করতে নেই। কেননা যেটা আমরা দেখিনি সেটা থাকবে না এমনটা তো নয়। সে তো লন্ডনও আমরা দেখিনি, কিন্তু আছে তো। আর ভূত প্রেত আমরা দেখিনি,
কিন্তু এই নিয়ে বিভিন্ন মতবিরোধ আছে। আমি বলবো ভূত আছে কি নেই আমরা জানি না, তাই ঠিক ওই মুহূর্তে আমি প্রীতমদার কথাটা কেড়ে নিয়ে আমি বললাম, তাই আমাদেরকে ভূত প্রেত আছে কি না দেখা উচিত। মুক্তার কিছু বলছিল না, কিন্তু এতক্ষণে বলে ওঠে, তাহলে চলো গ্রামের কবরস্থানটা ঘুরে আসি। সেনু বলে, তুই নিশ্চিত ওখানে ভূত আছে? মুক্তার উত্তর দেয়, কোনোদিন রাত্রে গিয়ে দেখিনি, তবে গ্রামের অনেক লোক বলে রাত 3টের সময় অনেকে ওখানে খারাপ কিছু লক্ষণ দেখেছে, অনেক খারাপ কিছু লক্ষ্য করেছে। তবে কবরস্থানে ঢুকে দেখার সাহস কেউ করেনি। একজনও না? আমি জিজ্ঞেস করি। ইতস্ততভাবে মুক্তার বলে, হ্যাঁ একজনই করেছিল, সে আজ থেকে প্রায় 40 বছর আগে। বাবা বলেছে ও নাকি বাঁচেনি, তবে ওর ওর দেহে একটাও আঘাতের চিহ্ন ছিল না। এমনকি লোকে পিশাচে ধরেছিল মনে করে ওর পুরো শরীর পর্যবেক্ষণ করে, কিন্তু না, দাঁত বসানোর একটা চিহ্নও পায়নি। যেন কেউ কোনো রকম না ছুঁয়ে প্রাণটাই পৃথক করে নিয়েছে। এবার আমি আর সেনু একটু নড়ে চড়ে বসলাম। বললাম, তারপর? এরপর প্রীতমদা বলল, তারপর তারপর রাত্রে আর কেউ ওই স্থানে যাওয়ার সাহস করেনি। সেদিন থেকে কবরস্থানে রাত্রে যাওয়া একেবারে নিষিদ্ধ। কিন্তু সেলিম কাকাদের বাড়ি চিনিস তো তোরা? তুইও তো মাঝে মাঝে চিঠি দিয়ে এসছিস। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। তো তো ভালো করেই লক্ষ্য করেছিস, ওনার বাড়িটা ঠিক কবরের পাশেই। হ্যাঁ, তিনার বাবাই ওই ঘটনার 2 দিনের মাথায় মারা যায়। গ্রামের মানুষ বলে উনি নাকি কিছু অস্বাভাবিক দেখেছিলেন, আর সেটা কোনো আত্মা নয়। কি, কবরে আত্মা থাকবে না তো কি থাকবে? সেনু বলে ওঠে। প্রীতমদা বলে, না ভাই, ওটা অন্য কিছুই ছিল। কারণ সেলিম কাকা বলে তার বাবা নাকি অনেকবারই আত্মা দেখেছে, কিন্তু তার এসবে ভয় ছিল না। এই সাহস সেলিম কাকার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছিল। সেনু বলে, তাহলে প্রীতমদা তুমি সব জানতে, তাহলে কিছু বলছিলে না কেন? প্রীতমদা বলল, কেন? ওই যে বললাম, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে থাকে এই গল্পগুলো। দেখ ভাই, চোখে তো দেখিনি, কিন্তু গ্রামের প্রত্যেক মানুষেরই মুখে শুনেছি। আমি বললাম, তাহলে আজ আমরা 3টের সময় 4জনই যাব। এই হলো গল্পের প্রথম পর্ব।